ভালোবাসাটা একটা জীবন সঙ্গীর মাধ্যমে আমি খুঁজে পেতে চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে নতুন কিউট একটি আপু এসেছে, সুন্দর তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন তোমার নাম? আমার নাম মেঘলা। মেঘলা। হ্যাঁ। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আমার আপন মা নাই। আমার মা মারা গেছে। আর বাবা আছে। বাবা আরেকটা বিয়ে করছে। আর সেই ঘরে একটা মেয়ে আছে, আমার সৎ বোন। আমার আপন কোনো ভাই বোন নাই, আমি একা। তুমি একা? ভাই বোন? হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, সৎ মার সংসার তো জানি অনেক অশান্তিতে, আসলে তোমার বিষয়টা কিরকম? আমার ওই সেম ভাবেই। এখন কি বলবো আর, আমি আপনাদের এখানে আসলাম। আমার জীবনে অনেক কষ্ট গেছে, পিছনে অনেক কষ্ট গেছে। এর জন্য যে কেউ যদি আমাকে একটু ভালোবাসা দেয়, আমি মায়ের সেই ভালোবাসা পাইনি। মায়ের সেই তার মানে তুমি চাচ্ছ একজন হয়তোবা যাকে জীবন সঙ্গী করবে, হয়তোবা তার মা থাকবে, আপন মা, সে তোমাকে আপন মার মতো আদর করবে বা ভালোবাসবে নাকি? সে তার মা তো আমাকে ভালোবাসবে, আর তার মাকে আমি না বাসলে তো আর আমার হবে না, কারণ ওই মাই তো আমার আপন মা হিসাবেই থাকবে। তাই? ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমার সৎ মা, তুমি দেখতে অনেক কিউট। আসলে বরিশালের মেয়েরা অনেক সরল সোজা হয়, আর তোমাকে দেখতেও দেখা যায় অনেক সরল সোজা মেয়ে। কারণ এখন সৎ মায়ের ঘরে তেমন হয়তোবা ভালো যাচ্ছে না, হয়তোবা সৎ মা তোমাকে অশান্তি করতেছে। আচ্ছা, এখন তুমি কি রকম একটা মানুষ চাচ্ছ যে তোমাকে হয়তোবা ভালো রাখবে বা ভালোবাসবে, কিরকম চাচ্ছ? তার সে যেমনই হোক, তার বয়স বা সে বিবাহিত অবিবাহিত যেভাবেই থাকুক, ওটা নিয়ে আমার কোনো নাই, আফসোস নাই। কারণ আমি চাই শুধু ভালো মনের একজন মানুষ, যে আমার কখনো হাত ছাড়বে না। আমি যত অন্যায় করি, ভুল করি, সেটা সেই সমাধান করবে, সেই আমার পাশে থাকবে। এরকম একটা ভালো মনের মানুষ চাই। আর ভাইয়া, কথা হচ্ছে আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি মুসলিম। কিন্তু এখন মিডিয়ার সামনে আমার এভাবে আসতে হচ্ছে, যে কেউ কোন নাইলে আমার দেখতে পারবে না, বুঝবে না, সেজন্য আমি এভাবে সামনে আসছি। আচ্ছা আপু, তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একজন স্মার্ট মেয়ে। আলহামদুলিল্লাহ, চুলগুলো অনেক বড় বড়, লম্বা, অনেক বড় লম্বা তুমি। কিন্তু আসলে তোমার তো বয়স হয়ে গেছে, কেন বিয়ে শাদী হচ্ছে না? সমস্যাটা কি? না সৎ মার কারণে নাকি? না ভাইয়া, আমার বয়স 20 বছর। আমি বিয়ে আমার বাড়ির থেকে এজন্যই সমস্যা, যে আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ। সে দিনমজুরি, যখন যে কাজ পায় ওই কাজ করে। তো এই যুগে দিনমজুরিতে কিরকম খরচ, কিরকম ব্যয় হয়, সেটা তো সবাই বুঝে। তো আমাদের ওই দিক থেকে অনেক আর্থিক সমস্যা, অনেকটা, যা মানে বলার বাইরে। আর আমার তো আরো বেশিটা কষ্ট হয়, ঘরে সৎ মা আছে। যতটুকু আমি পাইতে পারি তাদের টাকার ধারা, বা তারা আমার চালাতে পারবে, তার থেকেও আমার আরো সমস্যা হয় সৎ মায়ের কারণে। সৎ মার কারণে? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আসলে তোমার বয়স 20, কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে, হয়তো তার একটু বয়সটা বেশি হবে, বা যেহেতু প্রবাসে থাকে, হয়তো কাজের কারণে যে কোনো কারণবশত সে আসতে পারতেছে না, বা হয়তো বয়সটা যে কোনো কারণবশত হয়তো 40 হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে ওই ধরনের মানুষ তোমার কি চলবে? হ্যাঁ, চলবে। সে সুর আমাকে একটু ভালোবাসা দেয়, এইটুকুই আমার যথেষ্ট। আমি আর টাকা কিছু পয়সা চাই প্রয়োজন নেই? না। না, আমার টাকা পয়সা দরকার নেই। আমি জাস্ট চলতে পারি, 2-3 বেলা জানি ভাত খাইতে পারি, এটুকু হলেই আমার যথেষ্ট। মানে আমি আর তুমি শুধু কিছু চাই না। ভালোবাসারই পাগল নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা আপু, সেটা তো বুঝলাম। আমার অনেক ভাই হয়তোবা কমেন্ট করতেছে, আমি দেখতেছি ওনাদের হয়তো 2টা বাচ্চা আছে, বউ কাল বিয়ে করে চলে গেছে। ওই ধরনের মানুষ যদি তোমাকে চয়েস করে বা বিয়ে শাদী করতেছে ডাইরেক্ট, সেই ক্ষেত্রে তুমি কি বলো? আমি তো বিয়েই করতে চাই। তো বাচ্চা থাকলে তো আরো ভালো, আমার জন্য ভালো। যেহেতু আমি ছোটবেলা থেকে অনেক কিছু হারাইছি। ঠিক আছে, জীবনে অনেক শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি। একটা বাচ্চা যদি থাকে, 2টা বাচ্চা যদি থাকে, আমি তো আর তাদের নিয়ে ঘুরতে পারবো, চলতে পারবো, আনন্দ করতে পারবো। এটা তো আমার জন্য আরো অনেক ভালো। তাই? হ্যাঁ। আচ্ছা আপু, এখন তুমি যেহেতু আসছো, তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে? এখন ভাইয়া, আমার কথা হচ্ছে, আমার কাছে তো মোবাইল নাই। আমি এরকম ফ্যামিলি থেকে বড় হয়েছি।
আমার মোবাইল দেওয়ার মতন কেউ নাই। আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে। হ্যাঁ বর্তমানে আমাদের এখানে থাকবে নাকি অবস্থান করবে, যদি ভালো কোনো মানুষ পাও হ্যাঁ সেক্ষেত্রে ওর সাথে হয়তো বিয়ের সাথে বসে চলে যাবে, এই হ্যাঁ তো। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন অপুটির জীবনের গল্প। অপুটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, যে নাম্বারটি দেখছেন সেটি আমাদের ইউটিউব প্রতিনিধি, তার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।